নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসেছি। আজকে আবার একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। কিনা ফুলকপি, আলু আর ডিম দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রান্না করব, তরকারি আর কি, দম করব আর কি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে এই রকম করে যদি রান্না করো তাহলে দেখবে মাছ মাংস ফেলে এই দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। আর শুধু ভাত কেন, এটা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, রুটিও খেতে পারবে। আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, গাগুলো একটু চিড়ে নিয়ে, আর ওইটা একটু মশলা মাখিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু আদা রসুন বাটা। লঙ্কাটা দিতে আগে প্রথমে ভুলে গেছিলাম বলে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে, ডিম আবার বেশি ভাজলে তো গাগুলো শক্ত হয়ে যায়, ডিমের গাগুলো, তাই জন্য হালকা করে ভেজে আমি ওগুলোকে তুলে রাখছি। এবং ওই তেলের মধ্যেই এবার ফুলকপিগুলো আমি কেটে রেখেছি, সেই ফুলকপিগুলো আমি ওর মধ্যে ভেজে নেব। ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি আলুগুলো আগে ভাজিনি, আমি একদম তরকারিটা চাপানোর সময়তেই আমি আলুগুলো ভেজে নেব, আলাদা করে আর তুলে রাখবো না। ইচ্ছা করলে আলাদা করে আগে আলুগুলো ভেজে নিয়ে তারপরে কপিগুলো ভেজে নিয়ে সব তুলে রেখে তারপরে মশলা কষানো যায়, কিন্তু আমি একসাথেই করছি। এবার আবার খানিকটা তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এতে আমি ফোড়ন দেব। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিচ্ছি, আর 1/2 চামচ সাদা জিরে। বেসিক মশলা দিয়েই রান্না হবে, আলাদা কিছু দিতে লাগবে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি 2টো আলু নিয়েছিলাম, কিন্তু 8 টুকরো হয়ে যাচ্ছে বলে 2 টুকরো কমই দিয়েছি, 6 টুকরো আলু দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটু সাইডে সরিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক করো। আর সকল বন্ধু আমার সাথে দেখো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো, তোমাদের ভালোবাসা করেই আমি এগিয়ে যাবো। আমার ভিডিওগুলো একটু পুরো দেখো, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেল, তারপর আমি সরিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটেছি, সেটা আলাদা করে দেখাইনি, আমি কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি, ঝালটা যে যার স্বাদ মতো দেবে, সেরকম দেবে। আমি 2টো বড় থেকে লাল কাঁচা লঙ্কা ওর সাথে বেটে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা সুন্দর আসবে। 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ একটু ভাজা মশলা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা টমেটোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা একটু মশলাটা ভাজা হয়ে গেলে তবে টমেটোটা দেব। এবং খুব তাড়াতাড়ি, খুব চটজলদি হয়ে যাবে। এরকম সহজ রান্না সবাই করতে পারে, যারা পাকা রাঁধুনি তারা তো পারবেই, যারা নতুন রান্না শিখছে তারাও এরকম করে নিতে পারে। সবসময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, আর এখন শীতকাল, নতুন ফুলকপি উঠেছে, সেই কপি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর অল্প
অল্প একটু চিনি দেবো। চিনিতে একটু ফুলকপি রান্না করলে একটু চিনি মিষ্টি আমরা পছন্দ করি, তাই জন্য দিলাম। তারপরে একটু রান্নার কষার সময় যদি অল্প একটু চিনি দেওয়া হয় তাহলে সব রকম মশলা বলো টমেটো বলো এগুলো ব্যালেন্স হয়, তাহলে খেতে ভালো লাগে, স্বাদটা সুন্দর লাগে। আর অল্প করে একটু কসুরি মেথি হাতে করে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। আমি তেলটার পরিমাণটা একটু কমই রেখেছি। আমার রান্না যারা দেখো তারা জানো যে আমি একটু তেল মশলা কম দিই। আর যতক্ষণ কাঁচা লাল লঙ্কা থাকে সেইগুলোই আমি রান্না করার চেষ্টা করি, জিরে লঙ্কা ব্যবহার করি। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার এটা আমি জল দেবো। জলটা একটু গরম করে দিলেই তরকারির স্বাদটা ভালো থাকে। আমি জলটা গরম করি, এবার যে যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিই। এমনিতেই তো সবই ভাজা হয়েছে, তারপরে কষা হলো, তাতেই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে বাকি 20% সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এইগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটিয়ে আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। আমার ফুলকপি ডিম দিয়ে তরকারিটা আমার হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে একদিন বাড়িতে করে খেও এবং আমাকে কমেন্টে জানাও। এবার একটু গরম মশলা দিচ্ছি আর 1 চামচ দিয়ে এটাকে এবার আমি নামিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো আগে, দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে আমি সার্ভ করবো। আমি ঝোল একটু কমই রেখেছি, আমার যতটুকুনি প্রয়োজন আমি ততটুকুই রাখলাম। রান্নাটা ভালো লাগলে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আর একটু ভিডিও দেখে একটু লাইক দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। এই ভিডিওটা আমার একটু আগেই করা হয়ে গেছিলো, কিন্তু সময়ের অভাবের জন্য আমি দিতে পারছিলাম না। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।